না রে বন্ধু, আমার বাপে সন্ধ্যার পর তো কোনো মতে যাইবারই দিত না। আমার বাপে যে এক জিনিস সেই তো সন্ধ্যার পর যাইবার দিতই না আমারে। ঠিকই কইছস, ওর কথা লগে আমার কথা একমত। খারাপ ফোন আইছে দিকে লেগে। এই দেখ, কইতে কইতে ফোন দিলাইছে। হ্যাঁ আব্বা, ঠিক আছে আইতেছি। এই দেখ, কইতে কইতেই ফোন দিলাইছে। কি করবো ক? মানে কোনো কিছু করে একটা শান্তি নাই। এই বাপের জ্বালায় কোনো দিক দিয়ে কোনো কিছু করার নাই। তোর বন্ধু তোর বাপের কথা কইস না, আমার বাপে যে জিনিস এর কথা আর কি কইতাম রে। মানে কোনো একটা জায়গায় গিয়ে শান্তি নাই, কিচ্ছু নাই। মানে ফোনের উপরে ফোন, মানে কি যে কমু ক। এই যে দেখ, আবার ফোন দিছে। ঠিক আছে, খারাপ, চুপ, কথা কইস। হ্যাঁ বাবা, হ্যাঁ বললাম তো আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসবো, সব নিয়ে আসবো। তুমি চিন্তা করো না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কইস না রে বাপ, থা মানি একটা প্যারা রে। বাপ মানে পেরা? আরে বন্ধু, তুই জানতেছিস কে রে? তুই তো এই প্যারা থেকে বাইসে গেছস। বাপের কলটা পেরা না রে বন্ধু। গত 10 বছর যাবত আমার ফোনে আমার বাপের কল আসে না। চিন্তা করি একটাবার যদি কল আসে, মনে হয় আমি পৃথিবীর সবকিছু পেতাম। বাপ আসলে একটা বট গাছ বন্ধু, যার নাই সে আসলে বুঝতে পারে। এই যে তুই লেখাপড়া করতেছস, তোর বাপে তোর টাকা পয়সা দিতেছ, দামি গাড়ি চালাস, যখন যা লাগে তুই তোর বাপের কাছে বলস, তোর বাপে দেয়। আমি চাইতে পারি না রে, আমার সেই ক্ষমতা নাই। আমার নিজেরটা নিজের করতে হয়। এই বাপ যখন না থাকে, এই যে আমরা আশেপাশে কত রঙিন মানুষ দেখতেছি না, যারা মনে করে যে আমাদের আপন সব কিছু, কিচ্ছু না। বাপটা মারা যাওয়ার সাথে সাথে এদের রং চেঞ্জ হয়ে যাবে, এরা আমাকে চিনবে না। পৃথিবীটা অনেক কঠিন, যার বাবা নাই সে বুঝতে পারে। থাকতে ভাই, আর কান্দিস না রে ভাই।